দেখতে ঢেঁড়স গাছের মতো হলেও আসলে কিন্তু এটি ঢেঁড়স গাছ নয়, এটি একটি ফুল গাছ যার নাম মস্কো জবা, যেটা আমরা মেস্তা জবা হিসেবে চিনি। ভিডিওটি আমি করছি মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে। মাটিভাঙ্গা ডিগ্রি কলেজে বেশ কিছু ফুল গাছ লাগানো হয়েছে, তার ভিতরে এই মস্কো জবা বা মেস্তা জবা অন্যতম। দেখতে লাল রং, এই ফুলের 5 পাপড়ি বিশিষ্ট এবং পরাগরেণু রয়েছে। বিস্তারিত আমি এই ফুল সম্পর্কে তেমন জানি না, অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের আমি এই ফুল সম্পর্কে জানিয়ে দেব। তবে চমৎকার এই ফুলের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বেলে দোআঁশ মাটিতে এর ফলনটা বা এই গাছগুলো ভালো থাকবে। অপেক্ষাকৃত উঁচু জায়গায় এই মেস্তা জবাটা সব থেকে ভালো হবে, এটি দেখলে বোঝা যায়। অর্থাৎ আপনি যখন চাষ করবেন তখন অবশ্যই বেলে দোআঁশ মাটিতে চাষ করবেন এবং যে জায়গাটায় রোপণ করবেন সেটি উপযুক্ত জায়গা হওয়ার জন্য উঁচু জায়গা বেছে নেবেন। সাধারণত রৌদ্র উজ্জ্বল জায়গায় এটি চাষ করতে পারেন, তবে মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের ছায়াযুক্ত স্থানেও এই ফুল গাছটি দেখতে পাওয়া যাচ্ছে। ছায়াযুক্ত স্থানেও কিন্তু যথেষ্ট পরিমাণ ফুল দিয়েছে। ছোট আকৃতির এই গাছটিকে অনেকে প্রাথমিক অবস্থায় দেখে ঢেঁড়স গাছ হিসেবে ভুল করতে পারেন। এই গাছের যে কলিগুলো কিন্তু ঢেঁড়সের মতো দেখতে মনে হয়। দেখেন, এটি হচ্ছে কলি। প্রাথমিক অবস্থায় ঢেঁড়সের ফুলের মতোই মনে হবে। ঢেঁড়স ফুল আর এই মেস্তা জবা ফুল প্রায় একই রকম, গাছও দেখতে একরকম, এবং ঢেঁড়স গাছের পাতায় যে রোমশ থাকে অর্থাৎ লোম থাকে, যেটা অনেক সময় চুলকায়, এই গাছের পাতায় কিন্তু সেই লোমের মতো থাকে। গাছের কাণ্ডেও কিন্তু লোম, যেটা হাতে লাগলে চুলকায়। তবে একটি কথা মনে রাখতে হবে, এটি পানিযুক্ত অবস্থায় লাগানো যাবে না। একটু উঁচু জায়গায় যেখানে রোদ আছে সেই সমস্ত জায়গায় যদি লাগানো হয় তাহলে ফুল গাছটি অনেক ফুল দেবে। তবে অত্যাধিক রোদে এই ফুল শুকিয়ে যায়। সকাল থেকে সমস্ত সন্ধ্যা পর্যন্ত এই ফুলটা দেখা যায়, এবং এই ফুলের আরেকটি বৈশিষ্ট্য, এটি 12 মাস হয়। বাগানের যে কোনো এক কোণে বা যেখানে লোক চলাচল কম সেই জায়গায় যদি এই গাছটি লাগানো হয় তাহলে সব থেকে ভালো হবে। কারণ কাছাকাছি যদি কখনো আপনি আসেন তাহলে এই গাছের পাতায় যে লোম থাকে এবং গাছের কাণ্ডে যে লোম থাকে, এই লোমে আপনার চুলকানি আসতে পারে। কৃষি, প্রাণ, প্রকৃতি বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চোখ রাখুন মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।